যুদ্ধবিমান ক্রয়ের আলামত প্রকাশ পাচ্ছে। ইতিমধ্যে পরপর ২টি ঘটনা ঘটেছে যেগুলো থেকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান ক্রয়ের আলামত প্রকাশ পাচ্ছে। সম্প্রতি একই বছর ২টি ঘটনা ঘটেছে। এবছরের মাঝামাঝি বিমান বাহিনী প্রধান ইতালি সফর করেছেন এবং এই বছরের শেষ দিকে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আর এই ২টি ঘটনার কারণেই যুদ্ধবিমান ক্রয় নিয়ে বাংলাদেশের যে স্বপ্ন ছিল এটা আজ বাস্তবতার দ্বারপ্রান্তে। ইউরোপীয় ইউনিয়নের তৈরি শক্তিশালী মাল্টি রোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন হয়তো বাংলাদেশ কিনতে পারে, কারণ এটি এখন গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। যদি বাংলাদেশের সঙ্গে তাদের বনিবনা মিলে যায় তাহলে এই যুদ্ধবিমানটি হতে পারে বাংলাদেশের পরবর্তী যুদ্ধবিমান। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন বিক্রির জন্য ইতালি কিন্তু ইতিমধ্যে তাদের যত ধরনের ছাড় দেওয়ার এবং সুবিধা দেওয়ার দরকার তারা কিন্তু দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশেষ করে মূল্য ছাড় দিবে তারা, তারপর তারা টেকনিক্যাল সহায়তা করবে এবং প্রশিক্ষণ সহায়তা দেবে। তাছাড়াও স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ করবে, প্রযুক্তি হস্তান্তর করতেও রাজি তারা। তাছাড়াও দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে তারা সহজ কিস্তির মাধ্যমে এই যুদ্ধবিমান ডেলিভারি দিতেও আগ্রহী। দেখুন, বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে বেশ কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তাব দিয়েছে, যেমন যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং তাদের ইউরোফাইটার টাইফুন, এবং ফ্রান্সের 10 রাফাল যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে তাদের F-16 ব্লক 70 বা 72 বিক্রির জন্য। তাছাড়াও চীন প্রস্তাব দিয়েছে তাদের Z-10C যুদ্ধবিমান বিক্রি করার জন্য। এছাড়াও সুইডেন তাদের গ্রিপেন যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধবিমানটি কিনবে? দেখুন, বাংলাদেশ যদি যুদ্ধবিমান ক্রয় করতে পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকে তাহলে চীনের সঙ্গে একটি সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ এবং চীনের সামরিক সম্পর্ক এবং সামরিক প্রকল্প বহুদিন আগে থেকে শুরু হয়েছে। বিশেষ করে ২০০০ সালের পর থেকে এই সম্পর্ক শুধু ক্রয় বিক্রয় সীমাবদ্ধ নয়, বরং যৌথ উন্নয়ন, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তি সহায়তায়ও কিন্তু রূপ নিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার সবচেয়ে বড় শক্তি সাবমেরিন কিন্তু চীন থেকে ক্রয় করা হয়েছে এবং চীনের প্রকৌশল ও কারিগরি সহায়তা পেয়েছে এবং এই সহায়তায় বাংলাদেশের সাবমেরিন বেস তৈরি হয়েছে। দেখুন, ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করলে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাপে পড়ে যাবে। তাই যুদ্ধবিমান ক্রয়ের পূর্বে বাংলাদেশ কিন্তু সূক্ষ্ম হিসাব নিকাশ করবে। সামগ্রিকভাবে কোন দেশের এবং কোন মডেলের যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সর্বোত্তম হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন দেশের যুদ্ধবিমান, কোন দেশের সাবমেরিন, কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কোন দেশের যুদ্ধজাহাজ ক্রয় করবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যেমন পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে। তাই বাংলাদেশকে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রেও নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। যেমন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কোনো দেশের কাছ থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করবে না, কারণ যুদ্ধবিমান এবং ভারী সমরাস্ত্রের মতো কৌশলগত সমরাস্ত্র সকল দেশ থেকেই ক্রয় করা উচিত নয়। কারণ কঠিন শর্ত মেনে সমরাস্ত্র ক্রয় করার চাইতে না ক্রয় করাই উত্তম, কারণ যুদ্ধকালীন সময়ে তাদের বলে দেওয়া নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। সুতরাং তারা যদি চায় তাহলে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, অন্যথায় নয়। তাই ইউরোপীয় ইউনিয়নের তৈরি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করলে বাংলাদেশ প্রয়োজনীয় মুহূর্তে তা ব্যবহার করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের অনুমতি ছাড়া। তাই ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশকে যতই অনুরোধ করুক, যতই মূল্য ছাড় দিক না কেন, বাংলাদেশকে কিন্তু সঠিক সিদ্ধান্তই নিতে হবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।